বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই শুরু হলো বিহারীদের শ্রেষ্ঠ উৎসব ছট পুজো। বুধবার আরামবাগ দ্বারকেশ্বর নদের ঘাটে ছট পুজোর উৎসব মুখর ছবি ধরা পড়ল। কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় বলে নাম হয়েছে ছট পুজো। এই পুজো মূলত সূর্যদেব এবং তার দুই স্ত্রী উষা ও প্রত্যুষা দেবীর পুজো। 4 দিন ধরে এই পুজো চলে। পুণ্যার্থীরা ফলমূল, দুধ, মিষ্টান্ন ও ঠেকুয়া সহ বিভিন্ন নৈবেদ্য নিয়ে মহা উৎসাহের সঙ্গে নদীর ঘাটে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে আসেন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। ছট পুজো সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত আছে। কারো কারো মতে মহাভারতে উল্লিখিত কুন্তিপুত্র কর্ণ যেদিন অঙ্গরাজ্য লাভ করেন সেদিন তিনি মহা সমারোহের সঙ্গে সূর্যদেবের পুজো করেন। সেই থেকেই এই ছট পুজো চলে আসছে। পুজো প্রবর্তনের বিষয়ে পণ্ডিত মহেন্দ্র তিওয়ারি প্রাচীনকালে মহিপাল নামে এক বণিকের উপাখ্যান ব্যাখ্যা করেন। প্রাচীনকালে একজন বণিক ছিলেন, খুব ধনী বণিক, ব্যবসা করতেন, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল না তার। একদিন সকালবেলা সূর্যদেবকে মুখ করে মলমূত্র ত্যাগ করেন। তাতে সূর্যদেব কুপিত হন, দিয়ে তাকে অভিশাপ দেন। সেই অভিশাপে সে অন্ধ হয়ে যায় এবং সারা শরীর বিকৃত হয়ে যায়। তখন বহুদিন জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে সে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে যায়। সেই সময় নারদ মুনি এসে তাকে রক্ষা করেন। নারদ মুনি বলেন যে তুমি যে দোষ করেছো তার প্রায়শ্চিত্ত করতে হবে। এই প্রায়শ্চিত্তে তুমি সূর্যের আরাধনা করো। সূর্যদেব তুষ্ট হলে পরে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে, আর যা তুমি হারিয়েছো সমস্ত ফিরে পাবে। আর যেদিন ব্রত সমাপন করবে সেই দিন মিষ্টান্ন ফল দিয়ে তার অর্ঘ্য দিবে। তাতে সেই বণিক সেইভাবে করায়, তখন সে সম্পূর্ণ পাপ থেকে মুক্তি হয়। তারপরে তার চোখ ফিরে পায়, শরীর সুস্থ হয়। সে আবার আগেকার মতন যেমন ধনী ছিল সে ধনী ব্যবসায়ী হলো, দিয়ে তার ঈশ্বরের প্রতি বিশ্বাস জন্মালো। এদিন বিহারী মহিলারা উপবাস করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ঘাটে নেমে তাদের স্বামী সন্তান সহ প্রিয়জনের মঙ্গল কামনায় সূর্যদেবের প্রতি অর্ঘ্য নিবেদন করেন। বাড়িতে হয় আত্মীয় সমাগম। পুজোর রীতি রেওয়াজ পালনের পাশাপাশি পুরোদস্তুর উৎসবের আনন্দ উপভোগ করেন বিহারীরা। বুধবার আরামবাগ দ্বারকেশ্বর নদের ঘাটে উৎসবে মেতেছে আরামবাগে অবস্থিত বিহারী জনগণ। তরুণীরা মেতে উঠেছে ছট পুজোর সেলফিতে। এ বিষয়ে সঙ্গীতা গুপ্তা, সুজন শর্মারা বলেন কিভাবে তাঁরা ছট পুজোর সময় সারাদিনের কাজকর্ম করেন এবং উৎসবের আনন্দ পালন করেন। আজকে আমাদের একটা মেন পরব, এই পরবটা 4 দিন ধরে হয়। আজকে এই পরবটা 3য় দিন। এই পরবে আমাদের ঠেকুয়া পাকানো হয়, যেটা ঘি, ময়দা, চিনি এসব দিয়ে পাকানো হয়। আজকের দিনে আমাদের বাইরের যত আত্মীয় আছে তারা সব যাদের হয় না তারা সবাই বেশিরভাগ সব আসে। এবার আমরা সবাই মিলে এই পরবটা খুব এনজয় করি। সকালে তো আসতেই হবে, কাল সকালে আমাদের মেন পরব, যেটা সূর্য ভগবানকে আমরা নিমিত্ত করে আমরা জল অর্পণ করি। আজকের রাতটা এমনি গান বাজনা হয় সন্ধ্যেবেলা, তারপর আবার ভোরবেলা 3টে থেকে উঠে আবার আসার পালা। বিহারীদের আমাদের যে ছট পুজো হয় এটা আজকে আমাদের 3য় দিন। তো আজকে সারাদিন বলতে আমাদের সকালবেলা স্নান করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আজকে উপোস টুপোস থাকতে হয়। তো সারাদিন উপোস থেকে আজকে প্রসাদ তৈরি করতে হয়, যেটা মেন প্রসাদ আমাদের যেটা ছট পুজোর সেটা হচ্ছে ঠেকুয়া। তো আজকে ঠেকুয়া তৈরি হয়েছে। বাকি পুজোর যা সামগ্রী সেইগুলো আমাদের সাজানো, তারপর সব কিছু ঠিকঠাক করে তারপর এবার আমরা সূর্যদেবের পুজো করতে এসেছি। এখানে সূর্য
সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তটাতে আমাদের সূর্যদেবের পুজো হয়। তো এখানে আমরা পুজো করতে এসেছি। মানে আমাদের বিহারিদের এটা সব থেকে বড় পুজো। আজকের দিনটার জন্য আমরা মানে আজ থেকে এবার পরের বছরের জন্য পুরো একটা বছর বিশালভাবে মানে অপেক্ষা করে থাকি আমরা, যে আমাদের এই দিনটা আসবে। আর আজকে তারপর কালকে দুদিন আমাদের মেন পুজো হবে। তো সেই জন্য আজকের দিনটা মানে বিশাল আমাদের একটা বড় দিন আজকে আমাদের জন্য। কিন্তু করোনার গ্যাপ রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী, তাই ছট পুজোর মতো একটি বড় উৎসবে নদী ঘাটগুলিতে জনস্রোত সামাল দিতে তৎপর আরামবাগ পৌরসভা। আরামবাগ পৌরসভার তরফ থেকে দ্বারকেশ্বর নদীঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে উৎসব পালনের উপযোগী করে তোলা হয়েছে। রাখা হয়েছে আলোর ব্যবস্থা। উৎসবের দিনগুলিতে নদীঘাট পরিদর্শন করে উৎসব মুখর বিহারীদের পাশে থাকার বার্তা দেন আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী। এই যে ছট পুজো, এটা একটা ঐতিহ্যবাহী পূজা, সেই সূর্যা পূজা, সে আজকে হচ্ছে করে আবার কালকে ভোরবেলাও আবার এরা আবার সেই আসবে, সকলে পূজা অর্চনা করবে, যে যাতে পৃথিবীর সমস্ত মানুষের শান্তি হয়। তাই আজকে সেই কর্মসূচি, সেই পূজা চলছে। সে যেমন আমাদের দুর্গা পূজা যেমন একটা 12 মাসে 13 পার্বণ একটা যেমন বড় অনুষ্ঠান, আর এই ছট পূজাও একটা আমাদের যেসব হিন্দুস্তানি ভাইয়েরা আছেন তাদের একটা বিরাট অনুষ্ঠান। যেসব হিন্দুস্তানি ভাইয়েরা আছেন তাদের সাথে আমরা একসঙ্গে ওদের সাথে আছি, ওদের পাশে আছি। করোনা আবহের মধ্যে ছট পুজোর দিনগুলিতে নদীর ঘাটে জনস্রোত সামাল দিতে তৎপর পুলিশ প্রশাসন। এ বিষয়ে প্রশাসনিকভাবে কি ব্যবস্থা করেছেন সে বিষয়ে সাংবাদিকদের জানালেন আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল। আজকে ছট পুজো আছে। ছট পুজোতে আজকে সন্ধ্যাবেলা এবং কাল ভোরবেলায় একটা জনসমাগম হবে। আরামবাগে টোটাল 6টা ঘাট রয়েছে যেখানে জনসমাগম হবে। এছাড়াও আরামবাগ সাব ডিভিশনে পুরসুরা থানা একটি ঘাট রয়েছে দামোদরে, তো সেখানে জনসমাগম হবে। তো এর জন্যে প্রত্যেকটি ঘাটেই লাইটের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে সিভিল ডিফেন্স দেওয়া হয়েছে, সিভিল ডিফেন্সের টিম রয়েছে, বোট, আর যেখানে জল গভীরতা বেশি সেখানে বোটও রাখা হয়েছে। এই ব্যবস্থা চলছে। তাছাড়া আমি অ্যান্ড আইসি আরামবাগ এখানে, আর ওসি পুরসুরাও সেখানে, আমরা সবসময় ফিল্ডে আছি, আমরা দেখছি। এ বিষয়ে ছট পুজো কমিটির অন্যতম সদস্য শিবসাধন গুপ্ত বলেন, এই কটা দিন খুব আনন্দ করে কাটাই। পুজোর ঘাটগুলোতে আমি এবং আরো বেশ কয়েকজন আছি যাতে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে পুজো পাঠ চলে তা দেখার জন্য। এ ব্যাপারে আরামবাগ পৌরসভার তরফ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। আজকে ছট পুজো হয়, যেটা হয় ঘাটে সবাই পুজো দেয়। আবার সকালবেলা এসে কালকে সকালবেলা সূর্য যখন ডুববে তখন সবাই মেয়েরা ডালা নিয়ে নেমে পুজো দেবে। আবার কালকে সকালে আবার সূর্য যখন উঠবে পূর্ব দিকে তখন আবার ডালা নিয়ে পুজো দেবে। দেখুন একটা আছি, আমরা কয়েকজন আছি মিলে একটা, আর সবাই সহযোগিতা করে, পৌরসভা থেকে চেয়ারম্যান সবাই সহযোগিতা করে, সবাই মিলে একটা হই করে চলছে আর কি। আজ বিহারীদের সব থেকে বড় পুজো ছট পুজো। আমাদের আরামবাগের দ্বারকেশ্বর নদের যে নদীঘাট আছে এখানে সব পুজো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সূর্য অস্ত যাওয়ার সময় এই পুজোটা করতে হয়, তাই সবাই ব্যস্ত যে যার কাজে পুজোর মধ্যে। এই পুজোটা হয় 4 দিন ধরে। প্রথম দিন ঘরদোর পরিষ্কার করার কাজ থাকে, তারপরে উপবাস থাকতে হয়। আজকে এখানে এসে সূর্যদেবের উপলক্ষে দুধ দান করে তাদের উপবাস ভঙ্গ হয় এবং কাল সকালবেলাও আবার দুধ দান করে সূর্যদেবের কাছে তাদের পুজো সমাপ্ত হয়। আজকে পুজোর 3য় দিন, তাই সবাই পুজোর যে যা সামগ্রী সব কিছু নিয়ে ঘাটে এসেছে এবং ঘাটে এসে তাদের পুজো সেটা হচ্ছে। এখানে পুজোর প্রসাদ হিসেবে মেন হলো ঠেকুয়া। সেই ঠেকুয়া তারা আজকে বানায় শুদ্ধ হয়ে স্নান টান করে, সেই ঠেকুয়া নিয়ে এরা ঘাটে আসে এবং এখানে পুজো হয়। আমরা দাঁড়িয়ে আছি দ্বারকেশ্বর নদের ঘাটে, যেখানে বিহারীদের যে মূল পুজো ছট পুজো সেটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। পুজোর যে সমস্ত জিনিসপত্র জোগাড় করার নিয়ম আছে সেটা এখানে চলছে, সেটা দেখানো হচ্ছে আপনাদের। সমস্ত জিনিস এক কাছে জোগাড় করে সবাই নদীতে নেমে সূর্যদেবের উপলক্ষে সেই জিনিসপত্র অর্পণ করেন। এই পুজোর সূর্যদেবের যে পুজো করা হয়, সূর্যদেবকে এখানে অর্পণ করা হয় সব জিনিসপত্র। অনেকে বলেন যে মহাভারতের কর্ণ অঙ্গরাজ্যের রাজা হওয়ার পরে সূর্যদেবকে পুজো করেছিলেন খুব বড় করে।
সেই অনুষ্ঠানের পর থেকেই এই পুজোকে অন্যভাবে ছট পুজো বলে বলা হয়ে থাকে। নানা মানুষের নানা মত আছে এই পুজো নিয়ে। এই পুজোটা মূল হয়ে থাকে 4টে দিনে। আজকে সেই পুজোর তৃতীয় দিন। সমস্ত মানুষ ঘাটে এসে পুজোর সব জিনিসপত্র ঘাটের ধারে রেখে নদীর জলে নেমে দেবতা সূর্যকে অর্পণ করছে। বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব যেমন দুর্গাপুজো, সেরকম বিহারীদের সর্বশ্রেষ্ঠ উৎসব হলো এই ছট। বিহারীর প্রত্যেকটি মানুষ এই উৎসবটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই দিনে তাদের আমাদের বাড়িতে দুর্গাপুজোর দিন যেমন আত্মীয় স্বজন এসে থাকে, এই দিনে তাদের বাড়িতেও সেরকম আত্মীয় স্বজন এসে থাকে। তারা খুবই মজা করে এই দিনটা। আর কালকে সকালবেলা মানে ভোর ভোর নদীর ঘাটে এসে আবার সূর্য দেবতার ওঠার আগে সূর্য দেবতাকে দুধ অর্পণ করতে হয়। তো তার জন্য আজ রাত্রে এনারা সবাই জেগে থাকেন, গান বাজনা করেন, মজা করেন। কাল সকালবেলা নদীঘাটে এসে সূর্য দেবতার উপলক্ষে দুধ অর্পণ করে তাদের যে 4 দিনের অনুষ্ঠান সেটা সম্পন্ন হয়। নিউজ আজ বাংলা, আরামবাগ। আরামবাগে এসে গেল রয়্যাল হসপিটিক্স অ্যান্ড ইনস্টিটিউট। আমাদের নার্সিংহোমে আপনি পাবেন সুদক্ষ চিকিৎসকের দ্বারা অপারেশনের সুযোগ, রয়েছে প্রশিক্ষিত নার্সও। শুধু তাই নয়, নার্সিং হোমে থাকছে 24 ঘন্টা লিফট ও অ্যাম্বুলেন্সের সুবিধা। খুব দ্রুতই আমরা আইসিইউ চালু করতে চলেছি। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, আরামবাগ বসন্তপুর 2 নম্বর রেলগেটের ঠিক পাশেই। আমাদের ফোন নাম্বার 032112552220 ও 9609539189। রয়্যাল হসপিটিক্স অ্যান্ড ইনস্টিটিউট।